কর্মকর্তা, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, কিছুদিন আগে তিনি মানিকগঞ্জ জেলার মধ্যে 7টি থানা, তার মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আপনার কাছে অনুরোধ করতে চাই, আমরা শুধু মানিকগঞ্জ জেলা না, আমরা আজকের থানার যারা সাধারণ এবং এলাকাবাসী আছি, আমরা রাস্তায় আপনার জন্য মানববন্ধন করবো, আপনাকে যাতে ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ওসি হিসাবে তারা বিবেচিত করেন। আপনারা শুধু আমাদেরকে সাধারণ একজন খেটে খাওয়া আজগর খানের হত্যা মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসেন। এখন আপনাদের সাথে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আজকের যে আজগর খান হত্যার পক্ষে যে আপনার যে মানববন্ধন কিছুক্ষণ আগে করছিলেন, কিন্তু আপনারা যে শান্তিপূর্ণ একটা মানববন্ধন করবেন এটা আমাদের কথা ছিল। কিন্তু দেখেন, আজগর হত্যার এই বিচারের দাবিতে যেদিন থেকে উনি হত্যা হয়েছে সেই দিন থেকে ওনার পরিবার কিন্তু জানে আমরা কিভাবে কাজ করছি। গতকালকেও কিন্তু আমি গেছি এবং গতকালকে রাত 3টা পর্যন্ত ওনাদের ওখানে ছিলাম। বিভিন্ন তথ্য উপাত্ত সবকিছু তদন্তের স্বার্থে বলা যাবে না। এবং এই মামলা ইতিমধ্যেই আপনারা জানেন 4 জন আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছে। আপনারা এজাহারভুক্ত যে আসামি যাদের কথা বলছেন তাদের বিষয়ে আপনারা মনে করতে পারেন যে পুলিশ কি এটা কি, যদি মনে করতেন যে পুলিশ এই বিষয়ে কোনো কার্যক্রম করছে না তাহলে আপনাদের কথা ছিল। আমরা কি কার্যক্রম করছি সেটা আজগর হত্যার যারা আছে তাদের প্রত্যেকের বিষয়ে আমরা যে যাচ্ছি বা আমরা যে খোঁজ নিচ্ছি বা আমাদের কার্যক্রম যে করছি সে বিষয়ে কিন্তু আজগর হত্যার পরিবার কিন্তু তারা জানে। আমরা প্রতিদিনই কিন্তু তাদের সাথে কথা বলছি, প্রতিদিনই তাদেরকে খোঁজ খবর নিচ্ছি এবং এই মামলার কিভাবে আরো অগ্রগতি করা যায় তাদের কাছে তথ্যপাত্র নিচ্ছি এবং আমরা আমাদের প্রযুক্তিগত ব্যবহার করি, আমরাও কিন্তু তথ্যপাত্র সংগ্রহ করছি। পাশাপাশি কিন্তু আপনাদেরকে বলে রাখি, যেখানে আমাদের তদন্তের স্বার্থে সবকিছু তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় আমরা সেই গ্রেপ্তার অভিযানের লক্ষ্যে চূড়ান্ত লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে পরিবারে গতকালকে আমি বললাম যে আমরা 3টা পর্যন্ত ছিলাম তাদের কাছে, তার আগের দিনও ছিলাম। প্রতিদিনই কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের অন্যান্য যারা আমাদের কয়েকটা টিম ওয়ার্ক কাজ করছে। তো এই কারণে আমাদের কিন্তু 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা কিন্তু আরো চূড়ান্ত লক্ষ্যে যাচ্ছি, আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। আপনারা যেমন বিচার চান আমরাও কিন্তু বিচার চাই, কারণ দোষীদেরকে সাব্যস্ত করে আইনের আওতায় এনে চূড়ান্ত বিচারের লক্ষ্যে আমরা তো কি করব, তাদেরকে যে আসামিগুলো আছে তাদেরকে ধরে আমরা আমাদের যাতে সর্বোচ্চ সাজা পাই সেটাই কিন্তু আমাদেরও লক্ষ্য। কারণ এদের তো আমরা চিনি না বা কেউ আমাদের সাথে তো কেউ সখ্যতা নাই, কি আছে? তাহলে যে আমরা কিন্তু এখন যারা এসছি কিন্তু সবাই নতুন পুলিশ বা আপনাদের যারা এই হত্যাকারীদের সাথে যেদিন থেকে যারা হত্যা হয়েছে এই হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ধরার জন্য সবকিছু কিন্তু কার্যক্রম চলছে এবং তাদের পরিবার কিন্তু জানে। আজগরের যে পরিবার, তাদের যে ওনার যে ছেলে লিয়াকত, ও কিন্তু জানছে, ওনার শালাও কিন্তু জানে এবং ওনাদের যে লোকজন আছে আমরা যে প্রত্যেকদিন কার্যক্রম করছি ওনারা কিন্তু জানে, ওনাদের পরিবার কিন্তু জানে এবং এলাকাবাসী আপনারাও কিন্তু জানেন আমাদের পুলিশের যে কার্যক্রম সেগুলো কি আপনারা জানেন না? আমরা কাজ করছি না? কাজ করছি। কিন্তু আপনাদের এই কাজে যে আমাদের যে কার্যক্রম আছে অনেক সময় কি হয়, আসামি আপনারা নিজেরাও জানেন যে কোনো হত্যা হলে পারে, খুন হলে পারে, কোনো সময় দ্রুত হয়ে যায় ডিটেক্ট, আবার কোনো সময় একটু সময় লাগে, কিন্তু সর্বশেষ দেখা গেছে যে তারা কিন্তু ধরা পড়ে। আপনাদেরকে এইটুকু বলতে পারি